আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকে সিমি তারপরে সাইফান ওরা সবাই চলে আসছে আলহামদুলিল্লাহ। আর এখানে আজকে ইফতারের আয়োজন। তো ইফতারের আয়োজন আজকে আমরা তেমন একটা করিনি। এখানে আমার খালা শাশুড়ি ইফতার বানিয়ে পাঠিয়েছেন। উনি এখানে বড়া, বেগুনি, এখানে বুট, তারপরে এই যে খেজুর দিয়েছেন। খেজুর যদিও দেওয়ার দরকার ছিল না, আমাদের অনেক খেজুর আমরা নিয়ে আসছি। তো আর এখানে হচ্ছে বুন্দিয়া পাঠিয়েছেন। তো আজকে আমরা এগুলো দিয়েই ইফতার করব। আর তানিশার বাবা একটু আগে নিচ থেকে এখানে কলা নিয়ে আসছে, তারপরে জিলাপি, তারপরে চপ নিয়ে আসছে, আলুর চপ যেটা আর কি। আর আনছে হচ্ছে এই যে এই মজার খাবারটা, এইটা অনেকটা জর্দার মতো, কিন্তু ঠিক জর্দাও না, এটাকে কি সেমাই যেন বলে, এটা খেতে খুবই মজা। তারপর ছিল হচ্ছে মুড়ি আর ফ্রুটস ছিল। আমরা খেলতেছি, সরি। হ্যালো, আরে ভাই একটু ভালো অ্যাক্টিং কর, এটা বিদেশি মানুষ আছে, এই ভিডিও পর্যন্ত যাবে, ভালো অ্যাক্টিং করুন। দুপুরের পরে আরিবাও চলে আসছে, আর সিমিরা এসে পৌঁছাইছে সকাল 11টার ফ্লাইটে ওরা আসছে। ওরা ঢাকা থেকে সৈয়দপুরে আসছে, আর তানিশার বাবা গিয়ে সৈয়দপুর থেকে ওদেরকে নিয়ে আসছে। তো আজকে সবাই আসাতে বাসাটা আরও জমজমাট হয়ে গেছে, বাচ্চাদের চিল্লাচিল্লি, হাসাহাসি, খেলাধুলা। তো এখন ইফতারের সময় হয়ে গেছে, আর মোটামুটি ইফতারের প্লেট সাজানো শেষ হয়ে গেছে। বাচ্চাদেরকে বসিয়েও দিয়েছি যে তোমরা ইফতার টেবিলে এসে বসো সবাই। তো ওদেরকে দেখে আমার আমায়রা বুড়িও আসছে। ও আমায়রা বুড়ি তেমন একটা কিছু খায় না, সবই মোটামুটি তুলে দেয়, তারপরেও তাকে বসতে হয়। আমি বলি আমি কি খাবো, এটা খাবো না, আমি বাকি এটা খাবো না। আচ্ছা দিদি, ওদের ইয়ে করেন তো, ওদের বক্সগুলো দিয়ে দেন, কিন্তু আমাদের গাড়ি রেখে দিয়ে দেন। আমায়রা ইফতারে তেমন যে কিছু খায় তা না, কিন্তু আমি বরাবরই ওকে ইফতারে আগে ওকে একটা প্লেট দিয়ে বসিয়ে দিই, যাতে ও এটা বুঝতে পারে যে না, ইফতারের সময় হলে সবার সাথে একসাথে টেবিলে এসে বসতে হবে, এবং যতটুকুই খাক না কেন মানে খেতে হবে আর কি। তো বাচ্চারা এখানে বসে গেছে, আমরাও বসে গেছি আলহামদুলিল্লাহ। তো আমরা ইফতারও করে নিয়েছি। ইফতারের পরে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে বের হয়েছি সবাই একসাথে চা চা খাবো আর কি। তো এই জন্য আমরা চলে আসছি আরএমসি মার্কেটে। তো এখানে যে টপ ফ্লোরে যে ফুড কোর্ট আছে, এখানে আসছি আমরা। তো এখানকার ফুচকা তানিশা খুবই পছন্দ করে, তো ভাবলাম যে সবাই মিলে এখানেই বসি। এখানে ফুচকা ছাড়াও সব টাইপের খাবারই পাওয়া যায়। তো এখানে বাচ্চারা শুরুতেই ফুচকা খাবে, এই জন্য এখানে বসছি। আর আমার মেয়েটা যে ব্যথা পেয়েছিল সেটা গালে এখনও জখম হয়ে আছে, আবার কপালেও জখম হয়ে আছে, কিন্তু আগের চেয়ে একটু কমেছে আর কি। কারণ ওই দিন অনেকক্ষণ ধরে বরফ দেওয়া হয়েছে, বরফ দেওয়ার কারণে এটা একটু ফোলাটা একটু কমে গেছে। তো এখানে আমরা ফুচকা নিয়ে নিছি, আর চটপটিও ছিল। এগুলো আমাদের বড়দের জন্য, ছোটরা ফুচকা খাবে না আর কি, মানে খাইলেও একটা দুইটা হয়তো বা খাবে। তো বাচ্চাদের জন্য তানিশার বাবা চাউমিন অর্ডার করে আসছে, আর তাহমিদের জন্য বার্গার। আর আমাদের খাওয়া শেষে আমাদের চাও চলে আসছে। এখানে সবাই রং চা খাবে, আমি একাই শুধু দুধ চা খাবো, যেটা ইউজুয়াল আমি বলি সবসময়। আর এখানে তাহমিদের বার্গার চলে আসছে। বার্গারটা এত মানে দেখতে খুবই সুন্দর লাগতেছিল, খেতে কেমন ছিল জানি না, হয়তো মজাই হবে। আর আমায়রা আর সাইফানের চাউমিনও চলে আসছে। চাউমিনটা বেশ মজা ছিল, কারণ আমি একটু খেয়ে দেখেছি। আর তানিশা, তারপরে মারিয়াম আর আরিবা, এরা তিনজনই প্রত্যেকেই 2 প্লেট করে করে ফুচকা খেয়েছে। তারপর তারা এখানে এসে একটু চাউমিন টেস্ট করে দেখলো। তো আমরা এখানে বসে গল্প করতেছিলাম, খুবই ভালো লাগতেছিল। সবাই একসাথে হলে আসলে দূরে যাও, লাগে। কাকে কাকে দিচ্ছ? এটা কেন কিনে আনছো?
সামনের এই দোকানটা তো আমাদের আদা ফতুর বানাই দিছে। তার কারণ যতবারই আমরা এখানে আসছি, এই মার্কেটটায় আসছি, ততবারই সাইফান, আমায়রা, তারপরে হচ্ছে তানিশা, মারিয়াম এরা সবগুলি আগে এসে ঢোকে এই দোকানে চকলেট কেনার জন্য। তো মানে যতবারই আসছে আরকি, প্রতিবারই তারা ৩-৪ রকমের চকলেট না কিনে যায় নাই। তো এখন আমরা চলে আসছি আমাদের পরিবারের আরেকটা নতুন সদস্যকে নিতে। সদস্য বলতে একটা আমরা ফ্রিজ কিনতে আসছি আরকি এখানে। তো ফ্রিজ না কিনলেই না, কারণ বাসায় যতগুলো ফ্রোজেন আইটেম আমরা আনছি সেগুলো সবই নিচে আ নিচতলার ফ্রিজে রাখা আছে। তো বারবার নিচ থেকে নিয়ে আসা একটা সমস্যা। তো এইজন্যই আমরা আজকে একটা ফ্রিজ কিনবো। ফ্রিজ অনেক বড় কিনবো না, ছোটই কেনা হবে। কারণ হচ্ছে এখানে যেহেতু বাসায় কেউ থাকে না, তো অনেক বড় ফ্রিজের তো দরকার নাই। ছোট ফ্রিজ হলেই হবে, কোনোমতে কাজ চললেই হলো। তো এই ফ্রিজটা আমার খুবই ভাল লাগছে। ফ্রিজের দাম অনেক বেশি যে তা না, কিন্তু ফ্রিজটা বেশ চওড়া, মানে হাইটে ছোট কিন্তু বেশ আ মোটা বলা যায় আরকি। তো খুবই সুন্দর। এখানে মনে হয় পানি গরম করার গিজার এগুলো। আর এখানে আছে ব্লেন্ডার, তারপরে হচ্ছে ইস্ত্রি। তো আমরা ঠিক করেছি যে এই ফ্রিজটা আমরা নিবো। আমরা সবাই মিলেই মোটামুটি এটাই ফাইনাল করেছি। তো এটার আবার উপরে একটা ফুল, এটার কালার আছে ২ টা, মানে ফুলের ডিজাইনই ২ টা। ফ্রিজ একই রকম ভেতরে, কিন্তু এই ফুলের ডিজাইনটা ২ টা ২ রকম। ফ্রিজ আমাদের মোটামুটি সিলেক্ট করা হয়ে গেছে। তানিশার বাবা সকালে এসেই ফ্রিজগুলো দেখে গিয়েছিলেন। তারপরে তো গিয়েছিল সিমিদের নিয়ে আসতে, সাইফানদের আনতে। তো আনার পরে তারপরে তো আরও অনেক কাজ ছিল। আমাদের না দেখায় আসলে নিতে চাচ্ছিল না। তারপরে আমরা তো ইফতার করে সবাই একসাথে বের হয়েছি। তো এইজন্য বলল যে, "তাহলে চলো ওই একই সাথে তোমরাও দেখো, পছন্দ করো।" তো এইজন্যই আসছি আরকি আমরা। বাচ্চাদের খাওয়াই নিয়ে আমরা দ্রুত চলে আসছি, কারণ দোকান বন্ধ হয়ে যাবে। কোথায় যাবো? তো আমরা এখন নামতেছি। আমি আগে জুতাটা পরে নিব। তো এখন হচ্ছে আমি বাসায় যাব। তো বাজারে যাব, দিয়ে আমরা বাসায় চলে যাব। তো তো খুশির দিনে জানাই সবাইকে। মোবাইল পাইলে তো মোবাইল রাখারাখি তো নাই। সে আমার হাত থেকে মোবাইল নিয়ে সে একা একাই নিজেকেই ভিডিও করছে অনেক সময় ধরে। তো এই যে সে তো মিচকায়, মিচকায় হাসতেছে আর নামতেছে। তো যাই হোক, আমরা ওখানে ফ্রিজের পেমেন্ট করে দিয়ে তারপরে বাসায় চলে আসছি, এবং বাসায় আসার ৫ মিনিটের মাথায় উনারা হচ্ছে ফ্রিজ নিয়ে আসছেন। তো ফ্রিজ আনার পরে উনারা নিজেরাই ফ্রিজ সেট করে দিবে। তো আজকে ফ্রিজ সেট করার পরে মোটামুটি আমরা মানে ২-৩ ঘন্টার মতো আগে ফ্রিজটা অন করে রাখতে হবে। তারপরে এর ভেতরে খাবার রাখা যাবে। আর আমরা নিচ থেকে যেগুলো এমার্জেন্সি, মানে যেগুলো খুব বেশি দরকার হয়, এরকম ফ্রোজেন খাবারই এনে রাখবো। কারণ উপরে ডিপ যে অনেক বেশি জায়গা তা তো না। আর আগামীকাল ভোরে আমার আব্বু, আম্মু এবং আমার ভাই রওনা দিবে। ওরা গাড়ি নিয়ে আসবে। তো এসে ১০টা-১১টার মধ্যে ইনশাআল্লাহ পৌঁছে যাবে। তো আজকের ব্লগটা এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।